আজকে কথা বলবো কুরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতকে সামনে রেখে, যে আমরা মুসলিম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়াম রোজাকে প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ করেছেন। ওই মুসলমান যে সুস্থ, যে বালেগ প্রাপ্তবয়স্ক আকেল, যার বিবেক বুদ্ধি রয়েছে, সজ্ঞান ব্যক্তির ওপর, আর যারা মুকিম ঘরে বসবাসকারী, এই সমস্ত মুসলমানদের ওপর রমজান মাসের সিয়াম সবারই ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি তোমাদের ওপর রমজান মাসে সিয়ামকে ফরজ করলাম যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী রসুলদের ওপর এবং নবীদের ওপর এবং তাদের উম্মতের ওপর, যেইভাবে রমজান মাসের সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছিল, উম্মতে মুহাম্মাদির ওপর, আমার আপনার ওপর এই রমজান মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে এটা ফরজ, প্রত্যেককেই এই রমজান মাসের সিয়াম ফরজ হিসাবে আমাদেরকে পালন করতেই হবে। যদি তার মধ্যে শরীয়তের কোনো ওজর না থাকে, তবে আমাদের জানতে হবে যে এই রমজান মাসে সিয়াম একই দফায়, রমজান মাসে সিয়ামের যেগুলো নিয়ম কানুন বিধান, শরঈ বিধান, সেই বিধানগুলো একই দফায় ফরজ করা হয়নি বা পূর্ণতায় পৌঁছায়নি, বরং ধাপে ধাপে এই সিয়ামের বিধানগুলো পূর্ণতায় পৌঁছিয়েছে। প্রথম যুগে সিয়ামের কিছু নিয়ম কানুন ভিন্ন ছিল, পরে সেটা পরিবর্তন করা হয়েছে বা সেটা পূর্ণ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে মুসলমানেরা মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা 10 তারিখের রোজা রাখতেন, এবং এটি কোরআন নাজিল হওয়ার আগে থেকেই এটা পরিচালিত ছিল। ইয়াউমে আশুরার রোজা মুসলমানরা যে রাখতেন, তো কোরআন নাজিল হয়ে নয়, বরং যখন কোরআন অবতীর্ণ হয় নাই তার আগে থেকেই মুসলমানরা, আহলে কিতাবরা, তারা এই আশুরার 10 তারিখের রোজা রাখত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে সেখানকার মুসলমানরা বা আহলে কিতাবরা ইয়াউমে আশুরার রোজা পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কিসের রোজা রাখছো? তখন তারা বলল যে আমরা ইয়াউমে আশুরার রোজা রাখছি। পরে যখন রমজান মাসের রোজা বা রমজান মাসের সিয়াম যখন আমাদের ওপর, উম্মতে মুহাম্মাদির ওপর ফরজ করা হলো, তখন ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজাকে এবং 9 তারিখের রোজাকে এটাকে নফল বা সুন্নাত করে দেওয়া হলো।